অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে সরাসরি নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির নতুন মন্ত্রিসভায় সবচেয়ে আলোচিত নাম এখন ডক্টর খলিলুর রহমান। আন্তর্জাতিক কূটনীতি ও জাতীয় নিরাপত্তা রক্ষায় যার রয়েছে কয়েক দশকের অভিজ্ঞতা। কিন্তু কে এই ডক্টর খলিলুর রহমান? কেনই বা তাকে বেছে নিলেন তারেক রহমান? ডক্টর খলিলুর রহমান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচিত সরকার গঠনের সেই অধ্যায়ের সমাপ্তি হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। টেকনোক্র্যাট কোটায় মঙ্গলবার শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। ডক্টর খলিলুর রহমানের কর্মজীবন শুরু হয় ১৯৮৯ সালে সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে। ১৯৮৫ সালে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেন এবং স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন। নিউ ইয়র্ক ও জেনেভা জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার পাশাপাশি একাধিক আন্তর্জাতিক নীতিমালা প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক অঙ্গনের বাইরেও তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবেও তিনি কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। কূটনৈতিক, উন্নয়ন, অর্থনীতি ও নিরাপত্তা এই তিন বিষয়ের অভিজ্ঞতা নিয়ে এখন দেশের কূটনৈতিক ভবিষ্যতের হাল ধরেছেন তিনি।